কথা বলতেছি, সাজানো না, সাজানো বলছিলাম, সরি। কম্বিনেশন কখন, পারমুটেশন কখন, ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা না এখন ক্লিয়ার না। জি ভাই। আচ্ছা, যখন সিলেক্ট করার ব্যাপার আসবে তখন হচ্ছে কম্বিনেশন, আর যখন অ্যারেঞ্জ করার ব্যাপার আসবে তখন আমরা আসবো পারমিটেশনে। বুঝছো? সিলেক্ট করতেছি যখন আমি, জাস্ট এই 7টা থেকে 4টা সিলেক্ট করতেছি, কোথায় বসাবো এটা ফিক্স করতেছি না এখনো, জাস্ট সিলেক্ট করলাম। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 7C4। জি ভাই। এখন আমার কাছে 4টা লেটারই আছে, আমি যখন 4টা সিলেক্ট করে ফেললাম এইভাবে, এটা একভাবে, সো এই 4টায় যদি আমি ডিফারেন্ট লেটার নেই তাহলে আমার পসিবল অ্যারেঞ্জমেন্টের সংখ্যা হচ্ছে 7C4 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। একটু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? ইনটু 4 ফ্যাক্টোরিয়ালটা কেন হলো? বিকজ এই ঘরটাকে 4 ভাবে অ্যারেঞ্জ করা যায়, এই ঘরটাকে 3 ভাবে, এটাকে 2 ভাবে, ইনটু এটাকে 1 ভাবে, তিনটা সবগুলো মাল্টিপ্লাই করে 4 ফ্যাক্টোরিয়াল। এতটুকু নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? না ভাই। না ভাই। আচ্ছা, এখন আরেকটা সিনারিও কি বলছিলাম, 2টা সি আর 2টা অন্য যে কোনো লেটার, মানে এখানে আমি কনফার্ম যে 2টা সি থাকবে। ওকে, যদি 2টা সি থাকে তখন আমার সিলেকশনের ব্যাপারটা আসলে কি দাঁড়ায়? তিনটা, এই 6টা থেকে 2টা সিলেক্ট করতে হবে, তাই না? জি ভাই। এটা কি সবাই বুঝছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমি কত লিখবো এখানে? 6C2 না? একটু লেখার পরে আমি অ্যারেঞ্জ করতে চাচ্ছি, অ্যারেঞ্জ কত ভাবে করা যাবে? এখানেও 4টা ঘর, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। রাইট, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এটাই হচ্ছে আমার আনসার, এটা প্লাস এটা, এই দুইটা প্লাস করে দেখো আনসারটা কত আসে। ভাই নিচে কি করছেন আমার একটু বুঝাও। হ্যাঁ, আমি এখানে ধরে নিচ্ছি যে আমার এখানে 2টা সি থাকবে অবশ্যই, তাহলে সিলেকশনের ব্যাপারটা কি আসলো? ছয়টা থেকে আবার 2টা সিলেক্ট করা লাগবে না? জি ভাই। এটাই। ক্লিয়ার এটা নাকি? জি ভাই। আচ্ছা ভাই, 7C4 আর 7P4 এর ফর্মুলা কি হবে? 7P4 এটা তো জানি, 7C4 এর ফর্মুলা কি? 7 ইনটু 6 ইনটু 5 ইনটু ওগুলো ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল চলে আসে। বুঝছো? জি ভাই। ওকে, মিলেনিয়াম এর কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল এবং সেখানে কতগুলাতে এম ফার্স্টে থাকবে এবং লাস্টে থাকবে, মানে একই সাথে এম ফার্স্টে থাকবে এবং লাস্টে থাকবে, এটা কতভাবে অ্যারেঞ্জ করা পসিবল? তো প্রথম পার্টটা তো ডেফিনেটলি পারবাই, যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল সেটা নিয়ে প্রবলেম হবে না। কতগুলোতে এম ফার্স্টে এবং লাস্টে থাকবে এটা কিভাবে বের করা যায়? এল কে একটা, দুইটা এল কে একটা ধরে চেষ্টা করে দেখো তো এটা আনসার মিলে কিনা। 3 4 7টাকে ফ্যাক্টোরিয়াল করে দিই তাহলেই তো, 7 না 8টা এখানে। মানে এলটাকে বাদ দিয়ে। এল বাদ দিবা কেন? এল কি করছে? এল না ফার্স্টে থাকতে চাই। এম, তোমরা কি 6 এর এ দেখতেছো না? ও আমি 5 এর দেখতেছি তাই তো বলি। আচ্ছা, 8টা, 2টা এল, 2টা এন, আর কি 2টা? এম। এম তো ফার্স্ট আর লাস্ট, মানে তুমি প্রথমটার কথা বলতেছো না সেকেন্ডটা, মানে টোটালটা নাকি? সেকেন্ডটার সেকেন্ডটা জন্য এম এর পজিশন তো আমরা ফিক্স করে দিলাম, তাই না? সেকেন্ডটার জন্য তো এম কে নিয়ে আর চিন্তা করার দরকার নাই। দুইটা আই, দুইটা এল, দুইটা এন, দুইটা আই। ও ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আই তো রাইট, ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিলছে অ্যান্সার। আমার ক্যালকুলেটর অফ হয়ে গেছে তো।
বলতে পারছি না। আচ্ছা, কারো কি আনসার মিলছে? জি ভাইয়া, ওটা ঠিক আছে, মিলে যাচ্ছে। দুইটাই মিলছে না? মিলে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এন্ড এ দিয়ে এসে সেটা কতভাবে পসিবল? 6 এর বি ডি থাকবে এবং শেষে আর থাকবে। মিডিয়ালে থাকবে, তখন এটা কিভাবে করবো? সেম প্রসেস। মিডিয়ালে যদি কোনো পজিশন ফিক্স করে দেয় যে এত নাম্বার পজিশনে থাকবে, তাহলে তো সেম প্রসেসিং। আর যদি কোনো পজিশন ফিক্স করা না থাকে? তাহলে তো এটা একটা নর্মাল ম্যাথই, মানে বুঝছেন না? যদি কিছু না বলে থাকে তাহলে মাত্র সে যে কোনো পজিশনে থাকতে পারে, এটা তার কোনো তাহলে আলাদা কোনো সিগনিফিকেন্স নাই, এটা নর্মাল ম্যাথের মধ্যে। হ্যাঁ ভাই, বুঝছি। রিঅ্যারেঞ্জ করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য পজিশন। আচ্ছা, কোনো ভাওয়ালের পজিশন আমি চেঞ্জ করতে পারবো না, এটা ট্রাই করে, মানে ভাওয়াল গুলোকে ফিক্স রাখবো। যখন বলবো আমি কোনো পজিশন চেঞ্জ করতে পারবো না কোনো স্পেসিফিক এলিমেন্টের, আমি সহজ কথা সেগুলো বাদ দিয়ে দিব। মানে কি এখানে লেটার কয়টা? 3, 6, 9, 11। লেটার 11টা তো, বাট আমার জন্য অ্যাকচুয়ালি লেটার হবে কয়টা? 2, 3, 4, 5। সো আমার জন্য লেটার হবে হচ্ছে 11 - 5 = 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এখানে কোনো রিপিটেশন আছে? দুইটা টি আছে, 6 ফ্যাক্টরিয়াল বাই 2। এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের সংখ্যা, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, বাট কোশ্চেনে কিন্তু অ্যারেঞ্জমেন্ট চায় না, কোশ্চেনে লেখা রিঅ্যারেঞ্জড। রিঅ্যারেঞ্জড মানে কি প্রেজেন্ট কম্বিনেশনটা বাদ চলে যায়, মানে নতুন ভাবে কত সাজানো যায়। তো জাস্ট 1 মাইনাস করে দিতে হবে, এটা এখানে যত আছে এটাই আমাদের আছে। দেখো তো বুঝছো কিনা? মানে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 এটা করছো তো নাকি? ভাই -1টা কেন আবার? কজ এখানে রিঅ্যারেঞ্জ লেখা, মানে অ্যারেঞ্জমেন্ট মানে এত ভাবে পসিবল, রিঅ্যারেঞ্জ মানে নতুন ভাবে কত, তার মানে প্রেজেন্টে কম্বিনেশনটা প্রেজেন্টটা বাদ চলে যাবে আর কি, বুঝছো? মানে ধর আমি এই কথাটা বললাম যে ও 2, 3, 6 এই সংখ্যাটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, আনসার কত হবে? ভাই কি বললেন শুনিনি। 2, 3, 6 এই সংখ্যাটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, এটার আনসার কত হবে? ভাই 3 ফ্যাক্টরিয়াল। রাইট। এই 3 ফ্যাক্টরিয়াল কম্বিনেশন গুলো কি কি আমি একটু লিখে ফেলি। 2, 3, 6, 2, 6, 3, 3, 6, 2, 3, 2, 6, 6, 2, 3, 6, 3, 2, এই 6টাই তো, তাই না? এখন আমি যদি কোশ্চেন করি 236 এ কত ভাবে রিঅ্যারেঞ্জ করা যায়, রিঅ্যারেঞ্জ মানে কি এটা বাদে আর কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, তখন কি 236 টা বাদ চলে যাবে না? তখন আমার এই 3 ফ্যাক্টরিয়াল থেকে 1 মাইনাস করতে হবে, বুঝতে পারছো? জি ভাই, জি ভাই বুঝছি। আচ্ছা ওকে, তোমরা এখন করবা হচ্ছে
সরি আমি মনে হয় স্কিপ করছি কোনটা। কত নাম্বার জানি করতে বললাম এর আগে? 12 এর এ না 12 এর এও না, 11 এর মনে হয় করতে বললাম না পোস্টেজ। না জি ভাইয়া, পোস্টেজ করতে বলেছেন। করতে বলছেন। হ্যাঁ পোস্টেজটা করো। ভাওয়াল গুলো হচ্ছে ইভেন্ট প্লেসে থাকবে, সো আমার প্রথম কাজ হবে ইভেন্ট প্লেস এখানে কয়টা এবং ভাওয়াল কয়টা সেটা দেখা। ইভেন্ট প্লেস হচ্ছে 1 2 3টা, আর ভাওয়াল কয়টা এখানে? ও এ ই, তাই না? জি ভাইয়া। আচ্ছা আমি একটা বক্স করি পোস্টেজ আর ওকে পি ও এস টি এ জি। আচ্ছা সো আমার এই যে এই প্লেস গুলাতে 1টা 2টা 3টা, এই 3টা প্লেসে আমি কি কি লেটার রাখতে পারি? ও এ ই। সো এই 3টা প্লেসে 3টা লেটার কত ভাবে রাখা যায়? 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে, তাই না? প্লেস বাকি কয়টা? 1 2 3 4, লেটার বাকি কয়টা? 4টা। সো এই 4টা জায়গায় 4টা লেটার কত ভাবে রাখা যায়? 3 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল ওয়েতে। জি ভাইয়া। এরপরে যে একটা পার্ট ছিল, কি জানি, কনসোনেন্টস ডু অকার টুগেদার, ওই পার্টটার বাংলা মিনিং কি, জিনিসটা কি বোঝে ভাইয়া? বুঝিনি ভাই, একটু একবার বলতো। ভাই ওই যে পরে আরেকটা পার্ট ছিল কোয়েশ্চেনে, এই যে কতগুলোতে কনসোনেন্ট গুলো একসাথে থাকে। আচ্ছা, মানে কি এখানে বাকিগুলো কনসোনেন্টকে একসাথে ধরতে হবে একটা লেটার হিসাবে, এরকম? রাইট রাইট রাইট, একটা লেটার ধরতে হবে। তার মানে এখানে তোমার লেটার কয়টা হয়ে গেল? এখানে টোটাল 4টা হয়ে গেল না? ধরো এটাকে একটা বক্স আকারে চিন্তা করলাম, এটা একটা লেটার, 1টা 2টা 3টা 4টা, সো তখন আনসার হইতে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইনটু এই 4টা মানে নিজেদের মধ্যে 4 ফ্যাক্টরিয়াল উইথ অ্যারেঞ্জ হতে পারে 4 ফ্যাক্টরিয়াল। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা সবার আনসার আসলে আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ইভিআর থেকে সবার আসছে? জি ভাইয়া আসছে। জি ভাইয়া। আমি এটাই ধারণা করছিলাম। আচ্ছা এখানে আচ্ছা আমি লিখি তাহলে ফ্রেশ পেজে চলে যায়। আর্টিকেল তাদের হচ্ছে অড পজিশন রাখতে হবে। ওকে, ভাগগুলোকে আর্টিকেল, আচ্ছা এখানে তো 5টা আর্টিকেল। সো এ আই ই, আচ্ছা অড পজিশন গুলো 1 2 3 4, এই 4টা অড পজিশনে, হ্যাঁ এই 3টা ওয়ার্ডকে কত ভাবে রাখা যায়? 4 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। 4p3 না এখানে, হ্যাঁ বুঝছো না? 4টা ওয়ার্ড, এই ঘরটাকে আমি 4 ভাবে অ্যারেঞ্জ করতে পারি এই হিসাবে আর কি। মানে আমার কাছে জিনিস 4টা, ও 4টা দিয়ে আমি যে কোনো 3টা ঘর ফিল আপ করবো, আমি তো আসলে প্রতিটা ঘর ফিল আপ করবো না, রাইট? অ্যাকচুয়ালি 4p3 আর 4 ফ্যাক্টরিয়াল ভ্যালু তো আসলে সেমই, ম্যাটার করে না। মানে ভাই 4p3 তো ইভেন বক্স গুলোর জন্য নাকি? ইভেনের জন্য 3p3 ভাই, ইভেনের জন্য 3 ফ্যাক্টরিয়াল না, কজ ইভেন ঘর তো তোমার এখানে 1 2 3টা, জি ভাই। ইভেনের জন্য তো 3p3, তাই না? কিন্তু মানে ইভেনে তো এখানে আমরা ইয়া বসাবো না, যদি অডে আপনার ভায়োলস গুলো বসে তাহলে ইভেনে তো আচ্ছা কনসোনেন্টস ওই গুলো ইভেনের বসে। কথা বলতেছে, রাইট রাইট রাইট, হ্যাঁ 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 হ্যাঁ। সো আলটিমেট আমার আনসার হবে হচ্ছে 4p3 ইনটু 4 ফ্যাক্টরিয়াল, এটা হবে আমার আনসার আর কি। সহজ কথা 24 ইনটু 24 আর কি। বুঝছো? মানে আমি আরেকবার বলি, ভাওয়াল 4 এ আই ফ্যাক্টরিয়াল ই, ইনটু 3 ফ্যাক্টরিয়াল কি একই না ওইটার সাথে? হ্যাঁ 4 4p3 আর 4 4 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল একই জিনিস। বুঝলাম না। হ্যাঁ 4 ফ্যাক্টরিয়াল বলতেছি, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমি যখন এই 3টা ঘর
ফিল আপ করে ফেললাম 3টা দিয়ে। আমার রিমেইনিং ঘর কয়টা? 4টা স্লট বাকি না? জি ভাইয়া। সেই 4টা স্লটে আমি আরটিসিএল 4টা লিটার বসাবো। আচ্ছা, দেখো তো সবাই বুঝছো মানে কিনা? 3 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল তো নাকি বাই না তো, আগেরটার মাল্টিপ্লাই। মতো মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। না, হ্যাঁ আগের বার তো এই জায়গাটাতে 3p3 ছিল। ইভেনে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল হবে না? হ্যাঁ, ইভেনে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল হবে। আচ্ছা, তবে তাইলে odd অড কি হবে? বুঝি নাই। অডে অডে হচ্ছে 4p3 ইনটু 3 ফ্যাক্টরিয়াল। ভাই 4p3 টা একটু বুঝান তো। কজ অড ঘর 4টা, 1 2 3 4। 4p3 ভাইয়া কত আচ্ছা ফ্যাক্টোরিয়াল? তোমরা, আমি আসলে আমি পুরোটা করে দিই, তারপর তোমরা বলো। ঠিক আছে, আমি শুরু লেটার থেকে তো বলে দিই, আছেই 3টা, তাইলে বলছি শুরু থেকে বলি। এটা একটা পার্ট, প্রথম পার্ট কোশ্চেনে। এখন দেখো তো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা ভাইয়া 4 স্লট 3 নাম্বার, তাহলে এটা কি 3p4 হওয়ার কথা না? না মানে ভাই, নাম্বারটা আগে আসলে বসে তারপর। এক্সিস্ট করে না। 4টা থেকে 3টা নিচ্ছ। So, আচ্ছা ভাইয়া, ধরেন 4টা নাম্বার আছে আর স্লট আছে 2টা, তখন কি হবে? তাহলে 4 ইন্টু 3, কজ প্রথম স্লটটা ফিল আপ করা যায় 4 ভাবে, আর পরের স্লটটা ফিল আপ করা যায় 3 ভাবে। হ্যাঁ, তার মানে আচ্ছা 4p2, তখন হয়তো 4p2। 4p2, তাইলে ভাই নাম্বারটা আগে বসলো না? এটা তো ভাই ডিপেন্ড করতেছে এখানে স্লট কয়টা, নাম্বার তার উপরে। এখন তোমার কাছে 4টা নাম্বার, তুমি তো তোমার কাছে তোমার কাছে 4টা স্লট 3টা নাম্বার, তুমি যেহেতু কোনোটা রিপিট করতে পারবা না। হ্যাঁ, 3টা নাম্বার তো আসলে 4টা স্লট, 3টা নাম্বার তো এই 4টার মধ্যে যে কোনো একটা স্লটে বসাতে পারবা, তাই না? জি ভাইয়া। মানে তুমি যেভাবে বসো একটা স্লট তো অলওয়েজ ফাঁকাই থাকবে, রাইট? জি ভাইয়া। সো তুমি এভাবে জিনিসটা চিন্তা করতে পারো। ধরো তোমার কাছে 3টা স্লট আছে, আমি ধরে নিলাম তোমার কাছে 3টা স্লট। এই 3টা স্লট যদি 3টা নাম্বার দিয়ে ফিল আপ করো, সেটা কতভাবে পসিবল? 3p3 বা 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমার তো অলওয়েজ একটা ঘর ফাঁকা থাকবে বললাম, তাই না? জি ভাইয়া। সেই ফাঁকা স্লটটা কি হইতে পারে? তুমি ফার্স্ট স্লটটা ফাঁকা রাখতে পারো, সেকেন্ড স্লটটা ফাঁকা রাখতে পারো, থার্ড স্লটটা ফাঁকা রাখতে পারো, ফোর্থ স্লটটা ফাঁকা রাখতে পারো। তার মানে এটা ফাঁকা রেখে এই 3টাতে বসাতে পারো, এটা ফাঁকা রেখে বাকি 3টায় বসাতে পারো। এই ফাঁকা রাখা কতভাবে পসিবল? 4 ভাবে না? জি ভাইয়া। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? 3p3 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, বা 4 ফ্যাক্টরিয়াল, 3p3 ইন্টু 4। তার মানে এটাকে কি আমি 4p3 বলতে পারি না?
আচ্ছা, জি ভাই। তার মানে কি ভাই ওই ফাঁকা বক্সটাতে আর কোনো কনসোনেন্ট এসে বসবে না, খালি থাকবে? না, কনসোনেন্ট তো বসবে, আমি জাস্ট ভাওয়েল নিয়ে যখন চিন্তা করতেছি তখন কনসোনেন্ট তো পরে বসবে, বিকজ কনসোনেন্টকে যাওয়ার আর কোনো জায়গা নেই। জি ভাই, বুঝছি। 4p 4p3 আর 4 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে ভ্যালু কি value। সেম? হ্যাঁ, সিম্পল। 4p3 into 3 ফ্যাক্টোরিয়াল 4p3 into 3 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু আলাদা। সরি 4p3 into 4 ফ্যাক্টোরিয়াল 4p3 4 ফ্যাক্টোরিয়াল, 4p3 equal to 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা হ্যাঁ 4p3 যে কথা, 4p4 ও তো একই কথা আসলে, 4 ফ্যাক্টোরিয়াল তো একই কথা। 4p2 কি সেম? 4p2 হ্যাঁ না, 4p2 আলাদা। 4p2 হচ্ছে 12 আর 4p3 বা 4p4 হচ্ছে 24। আচ্ছা ভাইয়া, কখন 4p সামথিং ভ্যালু ইনটু আরেকটা কোনো একটা ভ্যালু, মানে এটা কখন হবে কিভাবে বুঝবো? যখন একটার সাথে একটা রিলেটেড, তার মানে এই যে তুমি এখানে তিনটা বসাইলা, হ্যাঁ আমি সাপোজ এই যে তিনটা ঘর তিনটা বসাইলাম, এর প্রত্যেকটা কম্বিনেশনের জন্য কি আবার এই প্রত্যেকটা কম্বিনেশন চেঞ্জ হবে না? ধরো আমি এরকম বসাইলাম 2 3 6, হ্যাঁ আমি বললাম যে এই ঘরে, আচ্ছা এরকম রাখলাম 5, হ্যাঁ আমি বললাম যে এই দুইটাকে আমি আলাদাভাবে করব, এই দুইটাকে আলাদাভাবে করব। ধরো আমি বললাম যে এই দুইটা ঘরে 5 2 থাকবে, এই দুইটা ঘরে 3 6 থাকবে। তো এই 6 এর প্রত্যেকটা কম্বিনেশনের জন্য এখানে 5 2 হইতে পারে, 2 5 হইতে পারে। আবার 3 এর প্রত্যেকটা কম্বিনেশনের জন্য 2 5 5 2 হইতে পারে, যখন তারা ইন্টার রিলেটেড। বুঝতেছে, একজনের সাথে একজন ইন্টার রিলেটেড, মানে 3p3 যে আমি করলাম এর প্রত্যেকটা কম্বিনেশনের জন্য কি 4p4 এর প্রত্যেকটা কম্বিনেশন এক্সিস্ট করে। জি। এই জন্যই হচ্ছে এটা মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে। আর এই যে আর আচ্ছা, আমি এখানে আমার এখানে ইয়া দেখে তো মনে হচ্ছে আসলে যোগ করতেছি, আমি জিনিসটা লিখছি এইভাবে, দাগ দাও তো যোগ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু আসলে গুণ। হ্যাঁ, এটা কিন্তু গুণ, এটাও গুণ। আচ্ছা, সো এইখানে এটা যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, এটার সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এখানে মাল্টিপ্লাই হচ্ছে, এরকম ব্যাপার। আচ্ছা, এটা কি আনসার মিলছে দুইটার? জি ভাইয়া জি ভাইয়া। আর্টিকেল? না ভাইয়া 12 এর সেকেন্ড ও আচ্ছা, সেকেন্ড। আচ্ছা, এখানে দেখো একটা ভাওয়েল আর দুইটা কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে অলওয়েজ মাঝখানে থাকবে, So, আমার কাছে ঘর তিনটা এবং সেকেন্ড প্লেসটাতে ভাওয়েলই থাকবে। সেটা কত ভাবে অকুপাই করা যায় আসলে? ও দিয়ে, ই দিয়ে, আর কোনো উপায় আছে এখানে? নাই তো। তো সেকেন্ড ঘরটাকে আমি দুই ভাবে ফিল আপ করতে পারি, তাই না? জি ভাইয়া আচ্ছা, আর আমার ঘর বাকি হচ্ছে কয়টা? দুইটা। দুইটার মধ্যে লেটার কি এস, সি, এন, ডি, তাই না? এন্ড চারটা লেটার, আমার কাছে ঘর দুইটা, কত ভাবে অ্যারেঞ্জ করতে পারি? 4p2 তে, তাই না? জি ভাইয়া এটাকে তুমি যদি অন্যভাবে চিন্তা করতে চাও, আমি দুইটা লেটার সিলেক্ট করতে পারি কত ভাবে? দুইটা লেটারকে আমি সিলেক্ট করতে পারি হচ্ছে 4। জি ভাইয়া তো মাঝখানে লেটারটাকে দুই ভাবে ফিল আপ করলাম আমি, আর এই যে বাকি দুইটা স্লটের লেটার যদি সিলেক্ট করার কোশ্চেন আসে, কত ভাবে সিলেক্ট করতে পারি? 4c2 এ। এন্ড সিলেক্ট করার পর তাদেরকে কত ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? দুই ভাবে। আমি ভাই জাস্ট 2 জাস্ট 2 বা 2 ফ্যাক্টোরিয়াল আর কি, একই তো কথা। সো তুমি দুই ভাবেই করতে পারো, এটার সাথে 2 মাল্টিপ্লাই করা যে কথা, অথবা 4p2 এর সাথে 2 মাল্টিপ্লাই করা। 4p2 যখন আমি করি একই সাথে সিলেকশন এবং অ্যারেঞ্জমেন্ট করতেছি, আর যখন 4c2 2 ফ্যাক্টোরিয়াল, এই 4c2 এর পার্টটা দিয়ে সিলেকশন বুঝাচ্ছে, আর 2 ফ্যাক্টোরিয়াল এর পার্টটা দিয়ে তাদের অ্যারেঞ্জমেন্ট বুঝাচ্ছে। বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা।
দিক হইতে পারে কজ এখানে এরকম অ্যাকুরেটলি জাস্ট একটা শূন্য 5টা লেটার নিতে পারবো একবারে। আচ্ছা সি কোনো রিপিটিশন আছে? না ভাই বি আর আর না ভাই। কোনো রিপিটিশন 1 2 3 4 5 6 7 8 9। ওকে সো এখানে তো আর কোনো ব্যাপার স্যাপার নাই, জাস্ট 95 করছো তো নাকি, খালি আর তো কিছু করো নাই। ভাই, আমি তো 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 6c2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল করলাম। আচ্ছা 95 করলে কত আসে দেখো তো। 15,120। না 95 করলে হবে না। 5 লেটার্স, আচ্ছা সরি, অল দ্য ভাওয়েল প্রেজেন্ট থাকতে হবে, সরি। আচ্ছা ভাওয়েল কে কে এখানে AIE AI তিনটা সিলেক্টেড, তার মানে আমার অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে কি কি, সি এম বি আর ডি জি, এই 6টা থেকে 2টা সিলেক্ট করতে হবে তাই না? জি ভাই 62। জি ভাই। এটা করছো না নাকি? ভাই আমি 5 ফ্যাক্টোরিয়াল কি 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল কি? না না ভাই, 5 ফ্যাক্টরিয়াল করতে হবে কজ এখানে তো কোনো রিপিটেশন নেই, আর অ্যারেঞ্জমেন্ট তো 5টার মধ্যেই হবে তাই না? ভাই তাহলে তিনটা ভাওয়েল যে একসাথে থাকে ওইটা কোনো তিনটা ফাইল একসাথে থাকবে বলা হয় নাই তো, বলছে তিনটা ফাইল প্রেজেন্ট থাকবে তাই না? এইটা বলতে তো ভাই 1800 আছে। ও আচ্ছা তাইলে 1800 হবে आंसर। তাহলে ভাই ভাইল গুলোর জন্য কোনো ইয়া করলাম না যে? ভাওয়েল গুলো করলাম তো, আমি যে 2টা লেটার নিলাম মাত্র 6টা থেকে যে 2টা নিলাম, 2টা কেন নিলাম, বিকজ আমার অলরেডি 2টা ভাওয়েল প্রেজেন্ট, 3টা ভাওয়েল প্রেজেন্ট, আমার স্লট ফাঁকা হচ্ছে 2টা। ভাই আমরা তো আগে তিনটা ভাওয়েল নিলাম, মানে তিনটা 3টা ভাওয়েল ভাওয়েল তো তো সিলেক্টেড, তাই সিলেকশনের ভাওয়েল আসে নাই, কিন্তু আরো 2টা স্লট ফিল আপ করার জন্য সিলেকশন করতে হবে আগে তাই না? এই ভাই, সিলেকশনের আমি জন্য বলছিলাম করলাম। যে হ্যাঁ তিনটা বলো। ভাওয়েল অলরেডি স্লট গুলা ফিল আপ করে রাখলো না? না স্লট ফিল আপ করা নাই, জাস্ট সিলেক্টেড হয়েছে, কজ 3টা ভাওয়েল কোন স্লটে 5টার মধ্যে কোথায় কোথায় বসবে এটা তো আমরা জানি না, সেটা তো অ্যারেঞ্জমেন্ট দিয়ে বের করতে হবে। ওরা যে সিলেক্টেড, ওরা বলছে 3টা ভাওয়েল সিলেক্টেড, বাট কোথায় বসবে এমন তো বলে না যে 3টা ভাওয়েল শুরুতে বসবে। কোশ্চেনে যদি দেওয়া থাকতো 3টা ভাওয়েল শুরুতে বসবে, তাহলে কিন্তু আমরা ওদের অ্যারেঞ্জমেন্ট আনতাম না, বা সে বসবে, অথবা পজিশন ফিক্স করে দিত, তাহলে আমরা কোনো অ্যারেঞ্জমেন্টে যাইতাম না, বাট এখানে তো কোনো পজিশন ফিক্স করে দেয় না তাই না? জি ভাই। So, যেহেতু পজিশন ফিক্স করে নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে এটার অ্যারেঞ্জমেন্টও কাউন্ট করতে হবে আর কি। সো প্রথমে 3টা সিলেক্টেড হইলো, আমরা সিলেক্ট করলাম 2টা, ওই 2টা সিলেকশনের জন্য 62, এন্ড সিলেকশনের পর 5টা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। যেটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি লাস্টে আছে মানে একসাথে, তখন কি হতো? ফার্স্ট আর লাস্ট থাকে, না দুইটা না থেকে মানে কেমনে থাকবে? দুইটা দুইটা না, আলাদা 3টা। আলাদা কোয়েশ্চেন, প্রথম 3টা। দুইটা আচ্ছা আলাদা যদি আলাদা এরকম বলতো যে question। প্রথম 3 স্লটে 3টা ভাওয়েল থাকবে, এটা ধরে নিব। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে आंसर হতো 62 ইনটু জাস্ট 2 ফ্যাক্টরিয়াল, তখন তো আমার 3টা স্লট ফিক্স, বাকি 2টা স্লট অ্যারেঞ্জমেন্ট, সো তখন आंसर তখন তো ভাইয়া লিখতাম জাস্ট ভাওয়েল গুলা 62। নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে না? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে ভাওয়েল গুলা তুমি বলে কোশ্চেনটা এমন যে প্রথম 3 স্লটে ভাওয়েল থাকবে, বাট কোন কোন পজিশনে থাকবে এটা ফিক্স না, তখন ওই ভাওয়েলের 3টা অ্যারেঞ্জমেন্টের জন্য হবে 3 ফ্যাক্টরিয়াল, আর বাকি দুইটার জন্য 2 ফ্যাক্টরিয়াল, তো आंसर হয়তো 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ওই কেসটাতে। বুঝছি ভাই। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আমরা ধরো নেক্সট সাথে যাই।
14 এর এ নাম্বারটা ম্যানেজিং কমিটি অফ ক্লাব, সেটা হচ্ছে 21 মেম্বার, যেখানে 8 জন ম্যান আর 13 জন ম্যান। ভালো কথা। লেডি মেম্বার চেয়ারম্যান হবে। কতগুলা সাব কমিটি ফর্ম করা পসিবল? 11 জনের, যেখানে অ্যাটলিস্ট 4 জন মহিলা থাকতে হবে। এত বড় কোশ্চেন কেন? আচ্ছা ঠিক আছে, আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ জিনিসগুলোকে সাজাই। আমাদের টোটাল প্রেজেন্ট হচ্ছে 11 জন, 21 জন। এটা হচ্ছে টোটাল সেট বা ইউনিভার্সাল সেট, 8 জন মেয়ে, ঠিক আছে। এখন যখন বললো অ্যাটলিস্ট 4 ফিমেল এন্ড আমার সাব কমিটি হবে হচ্ছে 11 জনের, এটাকে কত ভাবে সাজানো যায় আমি একটু বলি। ফিমেল মেল, 4টা ফিমেল হলে 7টা মেল, 5 জন হইলে 6 জন, 4 জন হইলে 5 জন, 4 5 আবার 4 ধরলাম কেন, সরি, 4 5 6 জন হইলে 5 জন, 7 জন হইলে 4 জন, এন্ড 8 জন হইলে 3 জন। এটা কি বুঝতেছো কি করলাম? ভাই এই জি ম্যাথ ভাইয়া। গুলো করার আগে একটু ওই যে এক্সাম্পলের ওগুলো একটু বুঝিয়ে দিয়ে আসবেন, আবার রিপিট করে আসবেন। আচ্ছা ওকে, এটা কত নাম্বার? 13 এর এ নাম্বার। আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ, পারমুটেশন যতদিন করতেছি অন্য কোথাও না যায়, পারমুটেশন শেষ করে অন্যটাতে যাই, কি বলো? বিকজ পারমুটেশন আসলে কনসেন্ট্রেশনটা ইয়া রাখার লাগে। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, একবারে করে ফেলি। হয়ে গেল ফ্ল্যাগের গুলা। আচ্ছা এক্সাম্পলের কোনটার কথা বলতেছিলে ভাই, নাম্বার থেকে বলতে পারো? একটা মিনিট ভাই দিয়ে বলছি। পৃষ্ঠা নাম্বার তো বললো। দুইটা জিনিস অলওয়েজই থাকবে এখানে, কিন্তু দেখো কোনো অ্যারেঞ্জমেন্ট না, এটা কি মানে এখানে হচ্ছে, আচ্ছা পারমুটেশন বলে দাও তো, পারমুটেশন মানেই অ্যারেঞ্জমেন্ট। তো আমার কাছে বক্স হচ্ছে সহজ কথায় 5টা, 1 2 5টা বক্স। এর মধ্যে আমার দুইটা জিনিস অলরেডি সিলেক্টেড, তার মানে আমার সিলেক্ট করতে হবে কয়টা? আমার কি নেটের প্রবলেম? তোমরা কি আমার না কথা ভাই, শুনতেছো? 3টা। 3টা সিলেক্ট করতে হবে। কতটা থেকে 3টা সিলেক্ট করতে হবে? 10টা থেকে। 8টা থেকে। 8টা থেকে। 8টা থেকে দুইটা তো অলরেডি সিলেক্টেড, তাই না? সো আমার সিলেকশন কতগুলো কোয়েশ্চেনটার করতে কি পারবো? ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে? In how many permutations of হ্যাঁ, 10 things taken 5 at a 10 time? things taken 5 at a time, আমি 5টা নিব, যেখানে দুইটা অলওয়েজ থাকবে। So, দুইটা অলওয়েজ থাকা মানে কি আমার এখন সিলেক্ট করতে হবে কয়টা? 3টা না? জি ভাই। মানে ভাই আচ্ছা 2টা স্লট ফিল্ড আর 8টা থেকে 3টা আমরা সিলেক্ট করব। দুইটা স্লট ফিক্স না ভাই, দুইটা জিনিস ফিক্স। দুইটাকে আমি কোথায় তো ফিক্স না। বুঝছি। তাহলে এতটুকু নিয়ে তার প্রবলেম নাই না? না ভাই। এখন আমরা চিন্তা করি, এই যে এই দুইটা জিনিস যে আমি বসা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই দুইটা জিনিসকে 5টা ঘরে কত ভাবে বসানো যায়? 5 ফিট ওয়েতে না? জি ভাইয়া। So, আমি লিখলাম 5 ফিট। আচ্ছা এই 8টাকে সিলেক্ট করা যায় HC3 ওয়েতে, সেটাও লিখলাম। সিলেক্ট করার পরে এই এই 3টাকে আমি বসাবো 5টা ঘরে, কত ভাবে বসাতে পারি তাহলে? ভাই আমি না 5p2 এর হিসাবটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা এটা আমি একটু সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, একটু দাঁড়াও।
এটা কিভাবে এক্সপ্লেইন করা যায় একটু wait। হ্যাঁ ঠিক আছে বুঝছি। ধরো আমি জিনিসটা এভাবে লিখি 5p2 এর কথা ভুলে যাও। আমি যে প্রথমে এই 8c3 লিখছি একটু বুঝতে কি কোনো প্রবলেম আছে? না ভাই, আমি তিনটা জিনিস সিলেক্ট করার পর এখন আমি কোন পাঁচটা জিনিস বসাবো এটা তো ফিক্স তাই না? জাস্ট অ্যারেঞ্জমেন্টটা ফিক্স না, বাট কোন পাঁচটা জিনিস বসাবো এটা তো অলরেডি আমরা জানি। এখানে 8c3 থেকে তিনটা পাচ্ছি আর দুইটা ফিক্স পাচ্ছি নাকি? জি ভাই। এখন আমার কাছে জিনিস আছেও পাঁচটা, আমার কাছে ঘরও পাঁচটা, সেটা কত ভাবে বসানো যায় তাহলে? 5 ফ্যাক্টরিয়াল ওয়েতে না? জি ভাই। তাহলে আনসার কত হবে? 8c3 into 5 ফ্যাক্টরিয়াল। দ্যাটস ইট। বুঝছি ভাই এখন। ভাই, কিন্তু উপরে যেটা দাও, সলিউশনে যেটা দাও, সেটা কি করলো ওরা? সলিউশনের সাথে কি আমাদের আনসারটা মিলে কিনা আগে দেখো তো। হ্যাঁ, মিলে। আচ্ছা, ওরা যে কাজটা করলো একটু কঠিন করে করছে আর কি। ওরা হচ্ছে প্রথমে যে দুইটা সিলেক্ট করছে সেই দুইটাকে অ্যারেঞ্জ করছে, তারপর এই তিনটাকে আবার আলাদাভাবে অ্যারেঞ্জ করছে। বুঝছো? তুমি চাইলে এভাবেও করতে পারো, বইয়ে যেভাবে করছে, অথবা আমি যেভাবে দেখালাম 8c3 into 5 ফ্যাক্টরিয়াল, এটাও করতে পারে। আর ভাই এরপর এক্সাম্পল 6টা একটু বুঝিয়ে দিন একবার। আচ্ছা, অড নাম্বার, পাঁচটা সিগনিফিকেন্ট ডিজিট, যেখানে প্রত্যেকটাকে আমি একবার ইউজ করতে পারবো। ওকে, তো যেহেতু বলে দিল অড নাম্বার, আমি এখানে লাস্ট ডিজিটটাকে কত, লাস্ট ঘরটাকে কত ভাবে ফিল আপ করতে পারি? 3 আর 5 এই দুটো ছাড়া কিছু কি বসানোর সুযোগ আছে? না ভাই। আচ্ছা, সো আমরা বললাম যে এই ঘরটাকে, লাস্ট যে ঘরটা, সেটাকে আমরা দুই ভাবে ফিল আপ করতে পারি। ঠিক আছে, বাকি চারটা ঘরকে কত ভাবে ফিল আপ করা যায় 4 ফ্যাক্টরিয়াল ওয়েতে? এটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, এই 4 ফ্যাক্টরিয়াল ওয়েতে ফিল আপ করার পরে এমন কিছু কম্বিনেশন থাকবে না যে প্রথম ঘরে শূন্য, এরকম ভাবে আরো 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজানো যায় না? এই 4 ফ্যাক্টরিয়াল এর মধ্যেই এমন কিছু আছে না যেটা প্রথমে শূন্য? জি ভাই। এখন প্রথমে শূন্য থাকলে তো আমি সেটাকে 5 লেটার ডিজিট আসলে কাউন্ট করতে পারি না। তার মানে কি সেই কম্বিনেশন গুলো আমার বাদ দিতে হবে না প্রথমে শূন্য রেখে যতভাবে অ্যারেঞ্জ করা পসিবল? জি ভাই। তো এই জন্য সে কতভাবে পসিবল আসলে? তিনটা ঘর, তার মানে 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে পসিবল। সো আমরা 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল করলাম। সো আমাদের আনসার হবে 2 into 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। এই জিরোটা তো ফার্স্টে ফিক্স না। না। জিরো ফার্স্টে ফিক্স না? আচ্ছা, আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। 0 3 2 এই তিনটা ডিজিট দিয়ে 3 অঙ্কের কতগুলা সংখ্যা গঠন করা উচিত, মানে 3 ডিজিটের কতগুলা নাম্বার গঠন করা পসিবল একটু বলো তো ম্যাথমেটিক্যালি। ম্যানুয়ালি না, ম্যাথমেটিক্যালি কতগুলো আসবে? 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। সেটা কি তুমি বুঝছো কেমনে হইলো এটা? 2 ফ্যাক্টরিয়ালটা কেন মাইনাস করলাম বুঝিনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো 3 ফ্যাক্টরিয়াল পার্টটা তো আমরা বুঝতে পারতেছি তাই না? তো সেটা লিখি। 3 ফ্যাক্টরিয়াল কত? 6টা। সেই 6টা কম্বিনেশন আমরা লিখি। 0 3 2 0 2 3 2 3 0 2 0 3 3 2 0 3 0। এই 6টাই তো তাই না?
জি ভাই। আচ্ছা, এই 6টাই কি 3 ডিজিটের নাম্বার হইছে? না ভাই। আচ্ছা, কতগুলা হয় নাই? 0 কে সামনে রেখে যতগুলা পসিবল। 0 কে সামনে রেখে কতগুলা পসিবল? 2 ফ্যাক্টরিয়াল। তার মানে আমি যদি অ্যাকচুয়ালটা বের করতে চাই কি করতে হইতেছে আমার? 3 ফ্যাক্টরিয়াল থেকে 2 ফ্যাক্টরিয়াল মাইনাস করতে হচ্ছে না? ভাই, যে কয়েকটাতে 0 প্রথমে থাকবে ওই কয়েকটা মাইনাস করে দিতে হবে। 0 কে প্রথমে রেখে যতগুলা কম্বিনেশন পসিবল ও সবগুলাকে বাদ দিতে এখন হবে। বুঝছি। সো আমি 4 ডিজিট 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সেম জিনিস, বাট ওখানে তো আসলে 24টা চলে আসতো, দেখানো কষ্ট হয়ে যেত। এজন্য আমি এখান থেকে বলছিলাম আর কি। 4 ফ্যাক্টরিয়াল সেম ভাবে 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল হয় আর কি। বুঝছো? জি ভাই, এখন বুঝছি। ওকে। আচ্ছা, এখন কি ম্যাথটা ক্লিয়ার কিনা একটু দেখো তো। তুই চলে আসলাম আবার, ওয়েট। কি কি কেস হইতে পারে আসলে? হ্যাঁ, বলছে অ্যাট লিস্ট 4 ফিমেল থাকতে হবে। সো আমরা সেই অনুসারে কেসগুলোকে সাজাবো। ফিমেল, মেল। সো ফিমেল 4 জন থাকতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে। যদি তা হয় সেই অনুসারে মেইলের সংখ্যা হবে হচ্ছে এরকম। আচ্ছা, এতটুকু নিয়ে কি কোনো প্রবলেম আছে? না ভাইয়া। এখান থেকে মনে হয় তোমরা তাহলে ম্যাথটা আমি ট্রেসটা করি। তাহলে 8 জন মহিলা থেকে 4 জন মহিলা কতভাবে সিলেক্ট করা যায়? HC4। আর 13 জন ছেলে থেকে 7 জন ছেলে কতভাবে সিলেক্ট করা যায়? 13C7 equal to that. So এরকম প্রত্যেকটা কেসে আলাদাভাবে এবং সবগুলো লাস্টে যোগ করে দিব। তাহলে হচ্ছে আমরা আমাদের আনসারটা পাবো। ও ওয়েট 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 ওয়েট, একটু ঝামেলা আছে, ওয়েট। লেডি মেম্বার তো চেয়ারম্যান থাকবেই, তাই না? জি ভাই। তো আমরা তাকে কাউন্ট করব না, আমরা তাকে কাউন্ট করতেছি না। সরি, আমি এই জিনিসটা খেয়াল করি নাই। তাহলে আমরা কি করতে পারি? At least 4 members will be included excluding the chairman. আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে সবগুলো নাম্বার চেঞ্জ হয়ে যাবে। দেখো তো এই কেসগুলো বুঝতে পারতেছো কিনা, কেন এইভাবে সাজালাম? কোশ্চেনটা একটু দেখে নিই ভালো করে। কোয়েশ্চেনটা গ্রুপে দিয়ে দিই, তারপর ওইখান থেকে দেখে করুন। আচ্ছা, হ্যাঁ, করতে পারো, তাই না? আমার স্পেস হচ্ছে 7টা, আর মেইলের জন্য আমার স্পেস হচ্ছে 13টা। এবং আমার অ্যাটলিস্ট থাকা লাগবে 4টা, 5টা, 6টা, 7টা। যদি সে 4 জন করে থাকে, ইন দ্যাট কেস আমার মেইল থাকবে হচ্ছে 7, 6, 5। তাহলে ইন দ্যাট কেস আমার কম্বিনেশন যেটা হবে টোটাল 7C4 into 13C7, 7C5 into 13C6, 13C5 into C6, 13C5 into 7C। এই হচ্ছে আমাদের জিনিসগুলো থাকবে আর কি। আচ্ছা, এখন একটু তোমার একটু যোগ করে দেখো আনসারটা কত আসে। ধরলাম ভাই আমি 2 মিনিট আসতেছি ভাই, একটু ওয়েট করো। 4 female members will be included excluding the chairman.
তাহলে ভাই আমরা এখানে 4 জন কেন মেল ধরলাম, কিন্তু ফিমেলের কথা 4 জন বলা যায়। হ্যাঁ, আচ্ছা বুঝি না, একবার বলো তো। ভাই একটু কোয়েশ্চেনের লাস্ট লাইনটা পড়লে বুঝতে পারবো। এখানে কেন চার্জ ধরলাম এটা বলতেছো? হ্যাঁ ভাই, না না, এই মানে মেয়েদের 7654 কেন ধরলাম? মেইলে বিকজ আমার 11 জন ফিল আপ করা লাগবে। বুঝছেন, এখানে যদি 4 জন রাখি তাহলে এখানে কতজন রাখতে পারবো? আমার টোটাল তো 11টা প্লেস, তাই না? জি ভাই, 7টা রাখতে পারবো আর কি। ফিমেল যদি 4টা নেই তাহলে মেল কতগুলো রাখতে পারবো? 7টা না? জি ভাই, 5টা নিলে 6টা, 6টা নিলে 5টা, এরকম ভাবে গেলাম আর কি। তাহলে এখানে যে বললো একজন চেয়ারম্যান হবে, এটা ওয়ামেন হবে, তাহলে ওইটা আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান একজন কি আসলে 11 জনের মধ্যে নাকি 11 জনের বাইরে? কোশ্চেনে দেখে কি মনে হচ্ছে 11 জনের মধ্যে নাকি বাইরে? Member becomes the chairman. আমার তো কোশ্চেন the committee and how many subcommittee of 11 members excluding the chairman. আমার তো কোশ্চেন দেখে মনে হচ্ছে যে এই 11 জনের মধ্যে চেয়ারম্যান ইনক্লুডেড না। বুঝতে পারছো? জি ভাই। তারপর আমি শিওর না, আমি একটু বাংলা ভার্সনের কোশ্চেন বের করার চেষ্টা করি। তাহলে এটা কত সালের কোশ্চেন একটু দেখো তো। এই যে দেখো, মহিলা সভাপতি, না ও সরি, এখন দেখতেছো? জি আচ্ছা, ভাই, মহিলা সদস্য সভাপতি হচ্ছে এবং তাকে বাদ দিয়ে 11 সদস্য বিশিষ্ট কমিটি। মানে ইংলিশ ভার্সন কোশ্চেন দেখে আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাংলা ভার্সন দেখলে আসলে ক্লিয়ারলি বোঝা যায় আর কি। এখন কি বুঝছো ব্যাপারটা? মানে বাংলা কোশ্চেনটা দেখে ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি ভাই, মানে ভাই এখানে চেয়ারম্যানের কোনো কাজ নাই। না, অ্যাকচুয়ালি চেয়ারম্যানের কোনো কাজই নেই। চেয়ারম্যানের কাজ হচ্ছে 8 জন মহিলা থেকে 7 জন মহিলাকে বানানো আর কি, স্যাম্পল স্পেসটা, এই, এছাড়া আর কোনো কাজ নেই। আর যদি ভাই এখানে ইনক্লুডেড থাকতো তাহলে আমরা কি করতাম? আচ্ছা, যদি ইনক্লুডেড থাকলো, আমরা যাতে যাই, যদি থাকতো ইন দ্যাট কেস, তাহলে কি ফিমেল মেম্বার তো একজন কনস্ট্যান্ট, তখন আমরা সব জায়গায় যোগফল 10 বানাইতাম। এখানে প্রত্যেকটা জায়গায় কি যোগফল 11 বানাইছি না? জি ভাই, তখন আমরা প্রত্যেকটা জায়গায় যোগফল 10 বানাতাম, কজ একজন তো কনস্ট্যান্ট। তখন মেইলের সিকোয়েন্সটা থাকতো এরকম। বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তোমরা সবাই কি বুঝছো ভাই? রাওয়াত? জি ভাইয়া।